মধ্যরাতে তেহরানের 200 মিটার মাটির নিচে, যেখানে কোনো মোবাইল সিগন্যাল পৌঁছায় না, যেখানে স্যাটেলাইটের চোখ বন্ধ হয়ে যায়, সেই অন্ধকার কারখানায় জন্ম নিয়েছে এমন এক অস্ত্র যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ইরান যে ড্রোন তৈরি করেছে তা শুধু একটি উড়ন্ত যন্ত্র নয়, বরং এটি এমন এক প্রযুক্তি যা দেখে সাময়িক বিশেষজ্ঞরা হতবাক হয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, নিষেধাজ্ঞার শিকলে বাঁধা একটি দেশ এমন উন্নত প্রযুক্তি পেল কোথা থেকে? গত 4 মাস আগে যখন ইরান ইসরায়েলের আকাশ সীমানায় শত শত ড্রোন পাঠিয়েছিল, তখন আয়রন ডোম সেগুলো বেশিরভাগই গুড়িয়ে দিয়েছিল। ইসরায়েল সেদিন উদযাপন করেছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য। কিন্তু মাত্র 4 মাসের ব্যবধানে ইরান এমন যে ড্রোন সামনে নিয়ে এসেছে, তা দেখে মনে হচ্ছে পুরো ঘটনাটি ছিল একটি সুপরিকল্পিত পরীক্ষা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এখন সন্দেহ করছে ইরান হয়তো জেনে বুঝে সেই পুরনো ড্রোনগুলো পাঠিয়েছিল শুধুমাত্র প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা পরখ করার জন্য, আর সেই তথ্য বিশ্লেষণ করে তৈরি করেছে এমন এক অস্ত্র যা এখন কারো হাতেই নেই। এই ড্রোনের প্রতি ঘন্টায় 800 কিলোমিটার, যা সাধারণ ড্রোনের জন্য একেবারেই অস্বাভাবিক। এটি 150 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম, কিন্তু এর আসল ভয়ঙ্কর ক্ষমতা লুকিয়ে আছে অন্য জায়গায়। এই ড্রোনটি রাডারকে ধোঁকা দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, শত্রুপক্ষের রাডার যখন এটিকে শনাক্ত করার চেষ্টা করে, তখন এই ড্রোনে এমন সিগন্যাল পাঠায় যাতে রাডার স্ক্রিনে মনে হয় ড্রোনটি একদিকে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটি সম্পূর্ণ উল্টো দিকে উড়ে যাচ্ছে। এমন প্রতারণার ক্ষমতা যুদ্ধক্ষেত্রে কতটা মারাত্মক হতে পারে তা বোঝার জন্য সাময়িক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ইসরায়েলের এয়ার স্পেস মনিটরিং এজেন্সি সম্প্রতি যা জানিয়েছে তা শুনে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের দক্ষিণ সীমান্তে কিছুদিন আগে একটি অচেনা বস্তু উড়ে গেছিল। তাদের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও সেটিকে সঠিকভাবে ধরতে পারেনি। আর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, সেই বস্তুর আকৃতি এবং ওড়ার ধরন অনেকটাই ইরানের এই নতুন সুপার ড্রোনের সাথে মিলে যায়। যদি এটি সত্যি হয়, তাহলে মানে দাঁড়ায় ইরান ইতিমধ্যে ইসরায়েলের আকাশে তাদের নতুন বরণাস্ত্র পরীক্ষা করে ফেলেছে, আর ইসরায়েল টেরও পায়নি। এই ড্রোনের আরো কিছু ক্ষমতা জানলেই কাশি উড়ে ওঠে। এটি তার চারিপাশে 3 কিলোমিটার এলাকার সব ধরনের সিগন্যাল ট্র্যাক করতে পারে। কে কথা বলছে, কোন ডিভাইস চালু আছে, সবকিছুই এর নজরদারিতে চলে আসে। এটি যেন একটি উড়ন্ত গুপ্তচর কেন্দ্র। ইরানি সূত্র জানাচ্ছে এই ড্রোনে এমন প্রযুক্তি রয়েছে যা প্রতিপক্ষের মিসাইল সিস্টেমকেও জ্যাম করে দিতে পারে। অর্থাৎ আপনি যদি এই ড্রোনকে ঘুরিয়ে দেওয়ার জন্য মিসাইল ছোড়েন, সেই মিসাইল হয়তো কাজ করবে না। এমন ক্ষমতা সত্যি রাতের ঘুম হারাম করার মতো। ইরান এত উন্নত প্রযুক্তি কিভাবে পেল? দেশটির উপর তো দশকের পর দশক ধরে কঠোর নিষেধাজ্ঞা চলছে। আন্তর্জাতিক বাজার থেকে উন্নত যন্ত্রাংশ কেনার কোনো সুযোগ নেই। তাহলে কি তারা নিজেরাই এসব উদ্ভাবন করছে, নাকি কোনো শক্তিশালী মিত্র গোপনে সাহায্য করছে? ইরানি বিশেষজ্ঞরা বলছেন, আগে বিভিন্ন সময় যেসব ড্রোন ধ্বংস হয়েছে বা ধরা পড়েছে, সেগুলোর প্রযুক্তি বিশ্লেষণ করে তারা এই নতুন সিরিজ তৈরি করেছেন। কিন্তু এই ব্যাখ্যা অনেক বিশেষজ্ঞর কাছেই সন্তোষজনক মনে হচ্ছে না। এখানেই রাশিয়ার নাম উঠে আসছে বারবার। বেশ কিছু গোয়েন্দা রিপোর্টে বলা হয়, এই ড্রোনে যে রকেট প্রোপালেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে তা রাশিয়ার সর্বাধুনিক মিসাইল প্রযুক্তির সাথে খুবই মিল খায়। শুধু তাই নয়, কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ রাশিয়ান ডিভাইসের ছাপ বহন করছে। ইসরায়েল সরাসরি অভিযোগ তুলছে যে ইরান এবং রাশিয়া গোপনে প্রযুক্তি আদান প্রদান করছে। তাদের হাতে নাকি কিছু স্যাটেলাইট ছবিও আছে যা এই দাবিকে শক্তিশালী করে। অবশ্য মস্কো এবং তেহরান উভয়েই এই অভিযোগ নাকচ করে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অস্বীকার মানেই সত্যের অনুপস্থিতি নয়। ইরান রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে অনেক গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন কিনেছে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারও করেছে। এই লেনদেনের বিনিময়ে রাশিয়াকে ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দিয়েছে। সেটাই এখন সবাই জানতে চাইছে। যদি এমনটা হয়ে থাকে, তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যবস্থা পুরো কঠোরময় প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো
এর সাধারণ রেঞ্জ প্রাথমিক তথ্য অনুযায়ী এটি 4000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব উঠতে পারে। এই দূরত্বের অর্থ হল এটি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং ইউরোপের কিছু অংশে পৌঁছে যাবার ক্ষমতাও রাখে। এমন সক্ষমতা সাধারণত শুধুমাত্র আমেরিকা, রাশিয়া বা চীনের মতো পরাশক্তিতে। একটি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশের হাতে এমন ক্ষমতা কিভাবে এলো, সেই রহস্য এখন অমীমাংসিত। ইরানের ভূগর্ভস্থ কারখানায় গোপনীয়তাও কম চিন্তার বিষয় নয়। 200 মিটার মাটির নিচে অবস্থিত এই সাময়িক স্থাপনা সম্পর্কে বাইরের কোনো গোয়েন্দা সংস্থার সঠিক কোনো তথ্য পায় না। মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ, স্যাটেলাইট সিগন্যাল ব্লক করা, এমনকি বায়ু চলাচল ব্যবস্থাও এমনভাবে যাতে কোনো তেজস্ক্রিয়া বাহিরে বের না হয়। ইরান বহু বছর ধরেই তাদের মিসাইল এবং ড্রোন প্রকল্প এমন গোপন বাংকারে চালায়। এবার তারা আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে হচ্ছে। সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন আতঙ্কিত। তারা বুঝতে পেরেছে যে এই ড্রোন শুধু ইসরায়েলের জন্যই নয়, ইরানের যে কোনো প্রতিপক্ষের জন্যও হুমকি। এসব দেশ এখন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে শুরু করেছে। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে নতুন অস্ত্র কেনার জন্য তারা লাইনে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্লেষকেরা মনে করছেন এই ড্রোন প্রকল্প ইরানের সাময়িক কৌশলের একটি অংশ মাত্র। তারা শুধু ড্রোন নয়, বরং মিসাইল, সাইবার যুদ্ধ এবং অসমতা ভিত্তিক যুদ্ধ কৌশলকেও দক্ষতা অর্জন করেছে। দীর্ঘ নিষেধাজ্ঞার মধ্যেও তারা নিজেদের শক্তিশালী করে চলেছে। এটি প্রমাণ করে যে নিষেধাজ্ঞা সবসময় কাঙ্ক্ষিত ফল দেয় না। মধ্যপ্রাচ্যের আকাশে এখন একটি নতুন আতঙ্ক উঠেছে। এই আতঙ্কের নাম ইরানের সুপার। এর প্রকৃত সক্ষমতা কতটা তা হয়তো সময় বলে দেবে, কিন্তু এখন স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে একটি বড় পরিবর্তন ঘটতে শুরু করেছে। আর সেই পরিবর্তন শুধু এই অঞ্চলেই নয়, সারা বিশ্বের নিরাপত্তা কাঠামোকে নতুন করে ভাবতে শুরু করেছে।